নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো দেখো সন্ধ্যাবেলায় যাতে ভিডিওটা বানাচ্ছি, এজন্য শুভ সন্ধ্যা বললাম। আর বেশি রাত হয়নি, কেবলে লোকে সবাই সন্ধ্যাবাতিটা দিয়েছে। তো দেখো আমি তো তোমাদেরকে বলেইছি যে আমি মার এখানটায় এসেছি রাসমেলা দেখতে। তো আজকে অনেক দিন হয়েছে এসেছি। দেখো এটা কিন্তু পুরনো ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি, তবু তোমাদের ভালো লাগবে। ভিডিওটা এডিট করার জন্য তোমাদের দেখাতে পারিনি, তো আজকে অনেক দিন পরেই ছাড়তেছি। কিছুদিন আগেই রাসমেলা চলে গেছে, তোমরা সব বন্ধুরাই জানো। তো রাসমেলায় যেহেতু এখন সন্ধ্যার সময় না, অত ভিড় নেই, তাই আমি তাড়াতাড়ি কম ভিড় থাকতে থাকতেই ভিডিওটা বানাবো বলেই তাই চলে এসেছি তাড়াতাড়ি। তো দেখো প্রথম তো দেখাইছি এই মহারাজ মশাই হাত তুলে দাঁড়িয়ে আছে। তারপরে দেখো শ্রীকৃষ্ণ ভগবানের জন্ম হয়েছে কংসের কারাগারে, সেই সিনটাই এখানে দেখাচ্ছে। দেখো পিতা শ্রীকৃষ্ণের পিতা বসুদেব, আর ইনি হচ্ছেন মাতা দ্রৌপদী। দেখো বন্ধুরা কংসের কারাগারে। তো কৃষ্ণের জন্মের পরে কিন্তু কৃষ্ণকে তো নিয়ে যাবে মথুরা থেকে, তো বৃন্দাবনে নিয়ে যাবে কৃষ্ণের বাবা, সেটাও এখানে দেখাইছে। সবাইকে বন্ধুদের বোঝানোর জন্য, দর্শকদের বোঝানোর জন্য দেখো বসুদেব যমুনা পার করে নিয়ে যাচ্ছে বৃন্দাবনে কৃষ্ণ গোপালকে, তার বাবা ঝুরি করে। তো বন্ধুরা আমি গীতা ভাগবতে যা শুনেছি সেটাই তোমাদেরকে বলছি, জানি না বেশি কিছু। তো তোমরা ভুল হয়ে গেলে ছোট বোন বা কেউ দিদি বলে, বন্ধু বলে একটু ক্ষমা করে দিও, ঠিক আছে? আমি এখানে ভয়েস দিচ্ছি, আমি মুখে বলছি, অত মিউজিক ব্যবহার করতেছি না। আমি বলবো বলেই তোমাদেরকে, মুখে বলবো বলেই তো মিউজিকটা ব্যবহার করছি না। তো যাই হোক, কৃষ্ণের বাবা তো কৃষ্ণকে বৃন্দাবনে দিয়ে এসেছে, তো কৃষ্ণ তো সেখানে বড় হয়েছে। আর এদিকে কৃষ্ণের মামা কংস মহারাজ তাকে বধ করার জন্য, মারার জন্য দেখো অনেককে পাঠিয়েছে। দেখো এ হচ্ছে পুতনা রাক্ষসিনী, রাক্ষসিনী পাঠিয়েছে কংস কৃষ্ণকে মারার জন্য। সেও কিন্তু কৃষ্ণকে মারতে পারেনি। আর এখানেও দেখো কাকে যেন পাঠিয়েছে কৃষ্ণকে মারার জন্য, মানে অনেক বক টক অনেককে নাকি পাঠিয়েছে, সেটা তো আমরা কেউ দেখিনি বন্ধুরা। সে কি বলবো, সেই গীতা ভাগবতে আমাদের শোনা আর কি, যেতটুকু পাচ্ছি অতটুকুই বলছি। আমি বারবার বলছি বন্ধুরা, তোমরা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবে আমাকে, আমার যদি ভুল হয়ে যায়। এই যে বকাসুরকেও পাঠিয়েছে কৃষ্ণকে বধ করার জন্য। তো এবারের ঠাকুরগুলো কিন্তু আমার থেকে ভালো লাগলো। তো তোমরা বন্ধুরা ভিডিওটা দেখে বলবে যে কেমন হয়েছে ভিডিওটা, কারণ এই আমাদের রাসমেলার ঠাকুরগুলো কেমন হয়েছে সেটাই বলবে আর কি তোমরা। দেখো বন্ধুরা এদিকে দেখো তারকা রাক্ষসনী বলেছিলাম না, এই যে রাক্ষসীকেও পাঠিয়েছে। এ হচ্ছে তারকা রাক্ষসনী কংস মহারাজ মামা, মানে কৃষ্ণের মামা, কৃষ্ণকে বধ করার জন্য পাঠিয়েছে। আর বন্ধুরা তোমরা আমরা সবাই শুনেছি গীতা ভাগবতে, গীতাতে ভাগবতে যে কৃষ্ণের হাতেই নাকি কংসের বধ। তো কেউ তো নিজে মরতে চায় না, তাই তার জন্য এই যে কৃষ্ণকে মারার জন্য কংস শুধু একের পর এক সবাইকে পাঠাচ্ছে। এ হচ্ছে কালিয়া নাগ। দেখো বন্ধুরা এই যে কালিয়া নাগকেও পাঠিয়েছে। এই যে কালিয়া নাগও কি মারবে, উনি আরও আমাদের শ্রীকৃষ্ণ প্রভু আরও কালিয়া নাগের মাথায় চড়ে নাচানাচি করতেছে আর কি, খেলা করতেছে। কালিয়া নাগও হার মেনে গেল, যেহেতু উনি সৃষ্টিকর্তা, উনিই ভগবান, ওনাকে তো কারো মারার সাধ্য নেই না, ওনারে লীলা সব কিছু। আর এদিকে দেখো আমাদের কৃষ্ণ গোপাল দেখো ননি চুরি করে খাচ্ছে। দেখো না, রাখাল বালকদের নিয়ে ননি চুরি করে খায়। এই যে ননির হাঁড়ি, এটা হচ্ছে ননির হাঁড়ি। খুব খুব সুন্দর হয়েছে এবারের রাসমেলা, আবার ঠাকুরগুলো যে বানিয়েছে খুব সুন্দর হয়েছে। দেখেছো বন্ধুরা, এ হচ্ছে ননির হাঁড়ি আর কি। তা আমি কিন্তু এখানে মাইক্রোফোন টোন ব্যবহার করছি না বন্ধুরা, আমার ভয়েসটা অত হয়তো শোনা যাবে না, কিন্তু তোমরা মোবাইলের সাউন্ডটা বেশি দিয়ে শুনবে, অবশ্যই ভালো লাগবে। আর দেখো এই যে আমাদের শ্রীকৃষ্ণ যে গোবর্ধন পর্বতকে
আঙ্গুল দিয়ে রেখেছে। এটা হচ্ছে গোবর্ধন পর্বত। দেখেছো বন্ধুরা? এটা হচ্ছে এই যে ব্রজবাসীকে রক্ষা করতে আমাদের শ্রীকৃষ্ণ প্রভু গোবর্ধন পর্বতকে হাতের আঙ্গুলের মধ্যে, একটা আঙ্গুলের মধ্যে রেখেছে। কারণ উনি সৃষ্টিকর্তা, উনি প্রলয় করতে পারে, উনি সব কিছু করতে পারে। তাই উনি আমাদেরকে রক্ষা করার, তাই উনি একটা আঙ্গুলের মধ্যে উনি এই গোবর্ধন পর্বতটাকে রেখেছে। আর এইদিকে দেখো বন্ধুরা, এই যে ইনি হচ্ছেন ভক্ত রুইদাস। তো আমাদের প্রভু শ্রীকৃষ্ণ তার চরণ ধোয়াচ্ছে। তো বন্ধুরা, তোমরা গীতা ভগবতে শুনেছ যে ভক্তির চেয়ে ভক্ত বড়। ভক্তি করলে তো আসেই, ভক্তিতে ভগবান, তো ভগবানের চেয়ে নাকি ভক্ত বড় হয়, সে আমাদের শ্রীকৃষ্ণ গোবিন্দ বুঝিয়ে দিয়েছে। তা আর এদিকে দেখো আরও অনেক অনেক ঠাকুর আছে বন্ধুরা, আমি তো শর্ট করে গেলাম। তো দেখো এই যে ভক্ত প্রহ্লাদ ও নরসিংহ, তো এই ব্যাপারটা আমি অনেক দিন আগে শুনেছি, এই ভক্ত প্রহ্লাদের কথাটা, কিন্তু আমি সেভাবে আমার মনে নেই। তো বন্ধুরা, তোমরা সবাই ক্ষমা করে দিবে, আমি এটা বলতে পারছি না। তো তোমরা যারা যারা জানো একটু কি বলবো, কমেন্টে এত বড় তো উত্তর দিতেই পারবে না, কমেন্টে বলতে পারবে না আমাকে, তা আমাকে মাফ করবে, আমি এই ব্যাপারটা জানি না। তো তোমাদেরকে শুধু ঠাকুরটাই দেখালাম, ভক্ত প্রহ্লাদকে আর নরসিংহকেই দেখালাম। আর এই দিকে দেখো আমাদের দুষ্টু গোপাল একটু তো বড় হয়ে গেছে অনেকটাই। দেখো এখন মাঠে গরু নিয়ে, আর এই যে রাখালদের নিয়ে চলে এসেছে গরু চড়াইতে। দেখেছো বন্ধুরা? এই যে সব রাখাল বালকেরা আমাদের শ্রীকৃষ্ণ, ছোট্ট কৃষ্ণ চলে এসেছে গরু চড়াইতে। এটা সেই দৃশ্যটা। ওই যে নিচে আছে যে ওরা সবাই গরু, রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, মানে আমার শ্রীকৃষ্ণ গরুর পাল নিয়ে মাঠে চলে আসছে সব বন্ধুদেরকে নিয়ে। আর এদিকে দেখো আবার হয়েছে কি মহাভারত। এই যে মহাভারত, পঞ্চপাণ্ডব, এরা হচ্ছে পঞ্চপাণ্ডব, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এরা 5 ভাই। তো দেখো পঞ্চপাণ্ডবের এই যে যুদ্ধ, সেটাও একটু ধরে তুলেছে। খুব ভালো লাগছে বন্ধুরা এই ঠাকুরগুলো দেখতে এসে, আর ভিডিও করতেছি আমি। আর এখন ভিড়টা কম, তো ভিড় ওদিকে থাকলে ওদিকে থাকতো, ভিড়ের মধ্যেও আসলেও কোনো অসুবিধা হইতো না। তো আমি ভিডিওটা করে নিলাম যেহেতু কম ভিড় আছে। যে পঞ্চপাণ্ডব যুদ্ধের মহাভারতের সেটা তুলে ধরলো ঠাকুরে, খুবই ভালো লাগতেছে বন্ধুরা। আমি কেন মিউজিক দিচ্ছি না, আমি এখানে মিউজিক একটুকু ব্যবহার করছি না, কারণ মিউজিক এর আগেও 2টো দিয়েছি, 2টো ভিডিওতে কপিরাইট এসে গেছে, এর জন্য আমি মিউজিক দিতে পারছি না। আর আমার মিউজিকটা অত পছন্দও না, তাই নিজে আমি ভয়েস দিচ্ছি যতটুকু পারছি। তোমাদের আবার বলছি তৃতীয়বার বন্ধুরা, প্লিজ আমাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবে। আবার এদিকে দেখো ভগবান শ্রীকৃষ্ণ, আর এই দেখো না বন্ধুরা, সবাই আলিঙ্গন করছে, শ্রীকৃষ্ণ আলিঙ্গন, দেখো ভক্তদের সঙ্গে আলিঙ্গন করছে, মানে এই যে পিছনে দেখা যাচ্ছে না চৈতন্যদেবের সঙ্গে আমাদের আলিঙ্গন করছে, মানে লেখাটা দেখা যাচ্ছে না পিছনে, তো তাই। আর এরা যে 3জনকে বন্ধুরা আমি কিন্তু জানি না, তবু এখানে যখন ঠাকুর কি বলবো বানিয়েছে, তাই আমি কিন্তু উঠিয়ে নিয়েছি ভিডিও। আমি এটা সত্যি, এরা যে 3জন কে কে আমি একটুকু জানি না, এর সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই। আর এই দিকে দেখো আরও 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 অনেক ঠাকুর বন্ধুরা, তোমাদেরকে দেখানো হয়নি, মিস করে ফেলছি, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। আর আমার মনে হয় কেন যে আর কটা ভিডিও উঠলো না, ঠাকুর উঠলো না, কিছুই বলতে পারছি না। তো যেতটুকু পেরেছি অতটুকু করেছি। দেখো এই যে আমাদের যে এবার উত্তরবঙ্গে যে একটু বন্যা, ভয়াবহ বন্যা হয়েছে কিছুদিন আগে, এই যে রাসমেলার কয়দিন আগেরই ঘটনা,
সেটা একটু তুলে ধরেছে লাস্টে। এটাই লাস্ট কিন্তু বন্ধুরা। এই আরও অনেক ঠাকুর করেছে, কিন্তু ভালো করে ভিডিওটাই মনে হয় আমি করতে পারলাম না, না কি আসছে না। তো এমনিতে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো দেখো এটাই লাস্ট। দেখো এই যে বন্ধুরা, উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা পরিস্থিতি, সেটাই উঠিয়ে ধরেছে এখানে দেখানোর জন্য বন্ধুদের, দর্শকদের মেলাতে, রাসমেলাতে। দেখো তো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর বেশি বড় করব না ভিডিওটা, আর একটুখানি ভিডিও আছে। আর দেখো রাজা হরিশ্চন্দ্র, এই দেখো এই যে লাস্টে এই যে রাজা হরিশ্চন্দ্রের একটা ভিডিও দিয়েছে। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে মিউজিক ব্যবহার করিনি, সব কিন্তু ভয়েসে দিছি। জানি না কেমন হবে ভিডিওটা। তো লাস্টে দেখো এটা হচ্ছে, এটা আবার কি ঝুলন, দেখো এটাকে সবাই এখানে নমস্কার করে, সবাই এই চরকির মতো এটা একটা জিনিস, সবাই ঘুরাচ্ছে। তা আমিও ঘুরালাম প্রণাম করে, শ্রী রাধা গোবিন্দের নাম করে সবাই ঘুরাচ্ছে বলে ভালো লাগতেছে। দেখো এখানে অনেকগুলো ঠাকুর কিন্তু একসঙ্গে। তো এটা আমি একটু ভিডিও করে নিলাম তোমাদের দেখানোর জন্য। আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।